বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর কোর্সের অন্তর্গত বাংলার ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আর কোনোরূপ চিন্তা থাকবে না। কারণ আমরা এমন একটা নোটসের ব্যবস্থা করেছি যেই নোটসের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র নোট। আর ব্রহ্মাস্ত্র নোট কথার অর্থ হচ্ছে 100% কমন, অর্থাৎ আমরা সিলেবাসের অন্তর্গত 5 এবং 10 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা নোটস আকারে ছাত্রছাত্রীদের কিন্তু প্রোভাইডেড করছি। এখানে দেখো লেখা রয়েছে PDF 1 লেখা থাকার কারণ কি সেটা একটু পরে আলোচনা করছি। তো PDF 1-এ থাকা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নগুলি অবশ্যই পড়বে, খাতায় লিখে রাখবে, এই সমস্ত প্রশ্নাবলীর উত্তরগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। 3 নম্বরে রয়েছে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য রচনার বৈশিষ্ট্য দাও। 4 নম্বরে রয়েছে বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। তো এই 4খানা প্রশ্ন মনে করো PDF 1 থেকে আলোচনা করছি। আরও কিছু প্রশ্ন রয়েছে, অবশ্যই ভালো করে দেখো, প্রত্যেকটা বিষয় বুঝতে পারবে। তো যেমনটা আমরা আলোচনা করলাম, সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা কি করেছি 100% কমনযোগ্য 5 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা পেইড নোটস আকারে ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করছি। অ্যাবাউট নোট সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে রয়েছে। এটা আমাদের সম্পূর্ণ পেইড নোট, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রশ্নাবলীর উত্তর পেতে অসুবিধা হবে অবশ্যই আমাদের পেইড নোট নিতে হবে, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হচ্ছে। হোয়াটসঅ্যাপ PDF মারফত তোমরা নোটসটা পাবে। চাইলে PDFগুলো A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে কিন্তু পারো আর কি। এখানে দেখো যেখানে লেখা রয়েছে 35টার বেশি কিন্তু প্রশ্ন এবং উত্তরকে আমরা রেখেছি আমাদের PDF ফাইলে, যেখানে যেগুলো 5 এবং 10 নম্বরের জন্য প্রযোজ্য। পেমেন্ট করতে হচ্ছে তোমাদের 399 রুপিস, অর্থাৎ ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার 1 মিনিটের মধ্যে এই PDF ফাইলটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে 5 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা রেখেছি। টোটাল PDF সংখ্যা 5খানা, টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 35টার বেশি, অর্থাৎ 5খানা PDF-এ আমরা 35টার মতো প্রশ্নকে উত্তর আকারে কিন্তু সেখানে রেখেছিলাম। তো ডিসক্লেমার দেখে নাও, সেই সঙ্গে দেখে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো, যাতে করে আমাদের নোটস নিয়ে ভালো করে তোমরা পড়তে পারো এবং পরীক্ষায় একটা ভালো ফল তোমরা পেতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। তো বাকি প্রশ্নাবলী এখানে দেখে নাও। 5 নম্বর, কারণ উপরে আমরা 4 নম্বর থেকে আলোচনা করলাম, তারপরে আমরা নোটস সংক্রান্ত তথ্য আলোচনা করলাম। এখানে 5 নম্বরের প্রশ্নটি রয়েছে বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের দান সম্পর্কে আলোচনা করো। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও। এখানে রয়েছে 9খানা প্রশ্ন, অর্থাৎ PDF 1-এ 9খানা প্রশ্ন রয়েছে। এবার একটা বিষয় বুঝো, যেমনটা আমরা আলোচনা করলাম, উপরে লেখা ছিল মনে করো PDF 1 লেখা ছিল কি ছিল না, অবশ্যই ছিল। আর যেমনটা বললাম একটু পরেই তোমরা সেই বিষয়টা বুঝতে পারবে। তো এই PDF 1 এবং PDF 2 লেখার একটাই কারণ, সেটা হচ্ছে এই প্রশ্নাবলী আমরা কিন্তু আমাদের পেইড নোটস থেকে ডাইরেক্ট তোমাদের সামনে তুলে ধরেছি, অর্থাৎ যেই নোটসটা তোমাদের কিনতে হবে, যেখানে প্রশ্ন এবং উত্তরবলী রয়েছে সেই নোটস থেকে ডাইরেক্ট কিন্তু আমরা প্রশ্নাবলী তুলে ধরেছি। আর তোমরা চাইলে এই সমস্ত প্রশ্নাবলীর যদি বই থাকে কারো কাছে, এই সমস্ত প্রশ্নাবলী অবশ্যই পড়বে, বোঝা গেল। তো PDF 1-এ আমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরকে রেখেছি আমাদের পেইড নোটসে। PDF 2-তে কিছু প্রশ্ন রয়েছে, এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা চাইলে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট করে নিতে পারো প্রশ্নাবলী। তো PDF 2-তে আমরা 10খানা কিন্তু 11খানা প্রশ্ন এবং উত্তরকে আমরা রেখেছি আমাদের পেইড নোটসে। এবার একটা বিষয় ভালো করে বোঝো, আমাদের পেইড নোটসের টোটাল PDF হচ্ছে 5খানা, বোঝা গেল। আমাদের পেইড নোটসের টোটাল PDF সংখ্যা 5খানা। আর প্রশ্ন সংখ্যা বলতে গেলে যেমনটা আমরা আলোচনা করলাম 35টার বেশি, যেগুলো 5 এবং 10 নম্বরের জন্য প্রযোজ্য, বোঝা গেল কি। অবশ্যই তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। উপরে আমাদের কন্ট্যাক্ট নম্বর ছিল, যাতে করে প্রশ্ন এবং উত্তর পেতে তোমাদের কোনোরূপ অসুবিধা না হয়। এছাড়া ভিডিওটির টাইটেলে হয়তো কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কমেন্টে জানাতে পারো যে পরবর্তী সাজেশনমূলক ক্লাস তোমাদের কোন সাবজেক্টের উপর প্রয়োজন। আর ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।